হ্যালো, গুড মর্নিং সকলকে। আর তোমরা সকলে খুব কীরকম আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। কীরকম আছো বললে পরে এরকম করে টাসকি খেয়ে যাও না, আমরা কীরকম আছোই বলি। তা আমি এই ইউটিউবে ভিডিও বানাচ্ছি জন্যে আপনাদের সামনে ভালো করে কীরকম আছো বলছি। হ্যাঁ, আমার নিজের ভাষা বলতে আমার অসুবিধে নেই কখনোই। আমি বাংলাভাষী আর আমি বাংলাকেই ভালোবাসি। তো চলুন শুরু করা যাক আজকে নতুন ভিডিও। আজকে আমি সকাল সকালেই দেখুন ঘুম থেকে উঠে পড়েছি। আমার সাথে সাথে সমৃতা মীনাক্ষী দুজনেই উঠে পড়েছে। সমৃতাকে সব থেকে আগে খাইয়ে দেবো, কারণ ও লিকুইড খাবার খায় সকাল সকাল, নেক্সট টাইম খায়। ওর 16 মাস বয়স, সকালবেলা আর রাতের বেলা নেক্সট টাইম খাইয়ে ও নেক্সট টাইম খেয়ে দিয়ে কাটিয়ে দেয়। দেখুন এতটুকু বাচ্চা, ওর গায়ে তো কিছুই নেই, মানে কি বলবো। ও খাওয়া দাওয়াও সেরকম করতে চায় না, সবসময় খাওয়া দাওয়া নিয়ে টুকনের বায়না, এটা খায় না ওটা খায় না, খেতে চায় না বাচ্চাটা। অবশ্য নেক্সট টাইম ও যে ছোটোবেলার থেকে খায় এটা ধন্যবাদ। সচরাচর কোনো বাচ্চাকে যারা স্যারেলাক খাওয়া বাচ্চা তাদের কাউকেই শুনি না যে ও নেক্সট টাইম খায়, কারণ স্যারেলাক খাওয়া বাচ্চা একবার যদি নেক্সট টাইম মুখে দেওয়া হয় তাহলে পরে ওটাই একেবারে উল্টি করে ফেলে দেবে, মানে ওর যা খুশি তাই অবস্থা হয়ে যায়। তো যাই হোক, আমি মীনাক্ষীকে নেক্সট টাইম কোনো দিনও খাওয়াইনি। একদিন 1 চামচ নিয়েছিলাম, তাকে মীনাক্ষীর বিরাট বমি হয়েছে, কারণ ও নেক্সট টাইম খেতেই চাইছিল না। আর আমি একটু জোর করে 1 চামচ খাইয়েছিলাম, এর বেশিও না কি কমও না। আমার মাইকের থেকেও নেক্সট টাইম সব বাচ্চারাই খায় না, যেরকম বললাম স্যারেলাক খাওয়া বাচ্চারা খায় না। তো সেরকমই কথাবার্তা। মীনাক্ষীকে 1 চামচ খাওয়ানোর পরে, মানে জোর করে খাওয়ানোর পরে বমি হয়ে গিয়েছিলো, কারণ ওটা একদম টেস্টলেস, এত টেস্টলেস, মানে পৃথিবীতে এর থেকে বেশি কিছু টেস্ট নেই আর কি। তো যাই হোক, আমি আগে তাড়াতাড়ি করে বিছানাগুলো গুছিয়ে ফেলি। গোছানোর পরে আজকে যাব হচ্ছে, মনে করেন এসে আগের দিন চলে গিয়েছিল, আজকে যাব পিসির বাড়িতে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, সরি। পরের দিন বলতে এখন আমরা সকাল সকাল ঘর দুয়ার ঝাড়ু ঠাড়ু করে বিছানা পাটি গুছিয়ে পায়ে পরিষ্কার করে আমরা রওনা হব ইসের জন্যে। এই সকালবেলায় যাব আমার ননদের বাড়ির উদ্দেশ্যে। আর আমার মেয়ে তো মেয়ে, যেখানে আমি গিয়ে থাকবো ওখানে ওই যে যেরকম বললাম আর কি, ছায়া ওরকম টাইপের। তো রেডি হব। রেডি হওয়ার আগে নিজের ঘর দৌড়লে একটু ঝাড়ু, সকাল সকাল ঝাড়ু করেছি, আর হচ্ছে বিছানাপাতি গুছিয়েছি, এইটুকু করেছি। ঘরটা মোছা হয়নি, ওরকম করেই আছে। আর এই যে দেখুন আমার ঝাড়ু দেওয়ার সাথীটা, একদম বিরাট বড় ঝাড়ু দেওয়ার সাথে, আমার থেকেও বড়। ও সবসময় এই যে এরকম করে আমার কখনো কখনো ভীষণ খারাপ লাগে, রাগ উঠে যে এরকম কেন সারাক্ষণ বাচ্চার গায়েই লাগে থাকে, এত ছোটো তো এখন আর নেই, অমুক তমুক বিষয়। কিন্তু আবার পরক্ষণেই ভালো লাগে যে একটু পরেই ডাকে, মামা শোনো তো তুমি, এমন করে ডাকে। যেমন কথা তেমন কাজ, আমি পৌঁছে গেছি আমার ননদের বাড়িতে। ওরা সবাই ব্যস্ত প্রচুর ব্যস্ত। এই দেখুন ওরা সবাই প্রচুর ব্যস্ত, কারণ এই দেখুন আমার ননদের বাড়িতেও এরকম একটা শোকেস রয়েছে, দুজনের ফিস দেওয়া। একজন হচ্ছে মানে ওর মা, আর আমার আর কি ননদের মেয়ে। দেখুন এই শোকেসটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। ওটাই মীনাক্ষী বারবার করে দেখছে, বারবার করে বলছে যে কি সুন্দর হয় দেখুন। আর ছোটোটা 1 বালতি জল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, জল ফেলে দিয়েছে। একদম কি বলবো এদের কথা। আমার ননদের বাড়িটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে ননদের বাড়ির হচ্ছে বাইরের বাথরুমটা, বাইরের বাথরুম এটা। আর হচ্ছে ভিতরের বাথরুম, আরও একটা অ্যাটাচ বাথরুম রয়েছে ভিতরে, ওটাও ভালো। এটা হচ্ছে বাইরে, মানে ঘরের বেডরুমের অবস্থা।
ওদের ঘরটা এত গরম মানে ধারণার বাইরে, এত গরম। এই ছাদওয়ালা বাড়িঘর গরমের দিনে থাকা যায় না। আর কালকেই এসেছে ওরা, আর জামাই সবজি বাজার করে টোটো দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর ওইখানে বাইরের দিকে রান্না করে, আর একটা কারেন্টের দিকেও রান্না করে, ইলেকট্রিক দিয়ে, সেটাও দেখাবো। এই দেখুন দুইজন ফ্যানের আগে পিছিয়ে ঘুরছে, সেটাও আবার ভয় লাগে, কি বলবো না বলবো। দুজন মিলে কীরকম করছে, ও মা গো। দুজন যখন একসাথে থাকে তাহলে তো থাকেই, তাহলে আর কিছু করার নেই। মানে যা হয়েছে আর কি। এই দুজন মীনাক্ষীকে দেখুন পৌঁছে গেছে 1-2 সপ্তাহ যাবৎ মেয়ে বাড়িতে নেই, উঠান ঘর পরিষ্কার করে দিচ্ছে, মানে বাসন মেজে দিচ্ছে, কড়াই মেজে দিচ্ছে। দেখুন নিজে কত ভিজে পরিষ্কার করে মেজে দিচ্ছে, কি বলবো। আর অ্যাকচুয়ালি মানে ননদের বাড়ি যাওয়ার কথা ছিল আর কি, মানে সেরকম কোনো কারণে নয়। মীনাক্ষী হাতে ব্যথা পেয়েছিল, ডাক্তার দেখানোর উদ্দেশ্যে নিয়ে আমরা আর কি গিয়েছিলাম। এই দেখুন, তারপরে দুপুরবেলা হচ্ছে ভাই এনেছিল কতগুলো পেয়ারা মাখা খেয়ে সত্যি বলতে মানে কি বলবো, কান দিয়ে ধোয়া, চোখ দিয়ে জল, নাক দিয়ে জল, এইরকম কারবার ঘটেছিল আমার সাথে। এত ঝাল। ভাইয়ের তো মানে শেষে জিভ দিয়ে জল পড়তেছিল, জিভ। ও গিয়ে দাঁড়িয়েছিল একদম রাস্তার দিকে জিভ নিয়ে। যাই হোক, সন্ধ্যার দিকে এখন আমাদের বাড়ি ফেরার কথা। এই যে দেখুন, এই হচ্ছে সেই ফেমাস নয়নের দোকান। আমি এই দোকান থেকে সবসময় ছোটোবেলার থেকে খাওয়া দাওয়া করি। যাওয়ার সময় এই দোকান থেকেই মোমো নিয়ে বাড়ি ফিরবো। আর কি হাই পাচ্ছে আমার, সত্যি ভিডিও এডিট করতে গিয়ে আমার যা হাই পায় এখন, মানে ধারণার বাইরে। ছোটোবেলার থেকে আমি এই দোকান থেকেই খাওয়া দাওয়া করি। হ্যাঁ, এটাই সত্যি। 10 টাকার মোমো খেতাম আর 5 টাকার একটা প্যাটিস, তাই একেবারে রাত দিন ফারাক হয়ে যেত। 5 টাকার 20 টাকা যদি থাকতো 5 টাকার প্যাটিস, 5 টাকার সিঙ্গারা আর 10 টাকার মোমো, 10 টাকা প্লেট ছিল। এই খেয়ে আমাদের হয়ে যেত বড়া। যাই হোক, নিয়েছি। আর মীনাক্ষীর জন্য এই কিনেছি একটা, মানে বুলবুলি ফুটানোর জন্যে, খুব ভালোবাসে। বাপরে বাপ, কাল যা হয়েছিল ব্যাপারটা, মোবাইলে এই বুলবুলি ফোটানোটা দেখে এখনও লাগবে। আমি সত্যি বলতে রাস্তাতে গিয়েছি, রাস্তা থেকে টুকিয়ে এনে কেউ একজন ব্যবহার করেছিল, সেটা ফেলে দিয়ে ওটাকে ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে ওটার ভিতরে শ্যাম্পু দিয়ে বুলবুলি ফোটানোর বানিয়ে দিয়েছি। তারপর গিয়ে আমার মেয়ে একটু হেসেছে। সত্যি এত খারাপ লাগে কখনো কখনো কোনো জিনিস, মানে কোনো অসুবিধে নেই, তবুও কখনো কখনো যখন ও বায়না ধরে খারাপ লাগে। এই দেখুন মোমো নিয়ে এসেছি যে, আর মীনাক্ষীকে দেখুন কি খাচ্ছে, আমুল। পাপা আমুল কুল খাচ্ছে গো, এই দেখো। আর এটাই সেই জিনিসটা, বায়না ধরা জিনিস। দেখে তো যখন আমি দোকানে ওকে নিয়ে গিয়েছি, সত্যি দেখেছি খুশি, ও মা, সে খুশি আর ধরে রাখার মতো নয়। তো যাই হোক, মোমো যেহেতু এনেছে, তাহলে মোমোগুলো ফটাফট করে আমরা খেয়ে ফেলি। ওপারে মা খেতে বসেছে আর এখানে আমি খেতে বসেছি। এই মোমোটা খেয়েই হচ্ছে আজকে ভিডিও সমাপ্তি করব। যাই হোক, আজকের জন্য এইটুকুই। আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।